আমাদের বাংলাদেশের মানুষ সেই আমেরিকার ইনসাফ দেখতে চায় না, ভারতের ইনসাফ দেখতে চায় না। আমরা ইনসাফ দেখতে চাই, ইসলামের ইনসাফ, মদিনার ইনসাফ। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ঢাকা ৪ আসনের দনিয়া পাটেরবাগ পানির পাম্প এলাকায়। আমার পিছনে আপনারা যে জনসমুদ্র দেখতে পাচ্ছেন, এটা মূলত ঢাকা ৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানির নির্বাচনী জনসমাবেশ। হাত পাখার এই জনসমাবেশ আজ এই এলাকাটায় পুরো যেন দখলে নিয়ে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নেতাদের হাতে হাত পাখা প্রতীক এবং মুহুর্মুহুর স্লোগানে যেন এই এলাকাটা আজ পুরো মুখরিত হয়ে আছে। এটাকে শুধুই নির্বাচনী জনসমাবেশের প্রচারণা নাকি ভোটের মাঠেও কোনো প্রভাব বিস্তার করবে, সেটাই দেখবো আজকে পুরো ভিডিওতে। দেখতে আমাদের সাথেই থাকুন। আসলে আমরা ওই কথাটা কি, সিঙ্গারা বিরিয়ানি খাওয়ার লোভে যায় না, মানুষ যায় ভয়ে। ঠিক আছে, যখন একটা বড় দল ক্ষমতার কাছাকাছি থাকে তখন আমাদের মতো যারা আছে সবাই তাদের ক্ষমতার ভয়ে তাদের সাথে যায়। এখন আমরা ওই ভয়টা পাই না, তাই আমরা আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়নের লক্ষ্যে যে তোমরা পীর সাহেব হুজুরের সাথে আছি, তাই আমরা কারোর ভয়কে পরোয়া করি না এবং আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আগেও ছিলাম, এখনও আছি। প্রত্যেকটা জায়গায় ওনার সমর্থন আছে, মানুষ প্রকাশ করতে পারছে না। ওনার প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুহূর্তে ওনার সমর্থন আছে, খুব জনপ্রিয়তা আছে। আমরা নিজের পকেটের টাকা খরচ করে এইখানে আসছি, আর ওইখানে অন্য জায়গা আপনার 1000 টাকার লোভ দেখায়, বিরিয়ানি দেয়, তারপরও আল্লাহ দিলে ওইখানে যাইতে চায় না। সবার ভিতরে থেকে আরও অনেক ভয়ভীতি মানুষ, অনেক সাইড সুইডে অনেক মানুষ আছে ভয়ভীতি দেখায়, এর জন্য অনেকে আসতে পারে নাই। তা আর কিন্তু এখানে যত লোক আসছে তার থেকে ইনশাল্লাহ অনেক বেশি লোক ভোট দেওয়ার জন্য তৈরি আছে ইনশাল্লাহ। তারা প্রচলিত আইন চায়, তারা শরীয়তে আইন চায় না, আর শরীয়তে আইন একমাত্র চরমনায় পৃষ্ঠাবি চায়। এই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ সৎ এবং যোগ্য হিসাবে হাত পাখার মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি সাহেবকে আমি বেছে নিচ্ছি। কারণ আওয়ামী লীগও ছিল, পূর্বদিনে আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, তারা সবাই রঙের বিরঙের কথা বলছে কিন্তু কোনো কাজে আসেনি। এখানে লড়াইটা হবে হাত পাখার সাথে, বিএনপির সাথে। আমি সকলকে আবদার সহকারে জানাচ্ছি, আসেন ঢাকা চাইরে আমার বড় ভাই মোসাদ্দেক বিল্লাহ আল মাদানিকে আপনারা ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে আপনারা হাত পাখা প্রতীকে ভোট দিয়ে যদি জয়যুক্ত করতে পারেন, আমি আপনাদেরকে ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি আল্লাহর রহমতে আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ। ঢাকা চেয়ারের ওনারা অনেক মানুষ আছে, ওনাকে পছন্দ করে। হাত পাখাকে অনেকে ভয়ে হয়তো বা বলতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে বলে ভাই আমরা যে যাই বলুক আমরা ভিতরে আমরা হাত পাখেই রেখেছি, মনের ভিতরে আমরা হাত পাখা কেন্দ্রে গিয়ে ভোট দিব। মনে মনে ইনশাল্লাহ ইসলামের পক্ষে আছে, হতে পারে তারা ভয় ভীতি বলতে পারছে। আমাদের কাছে হুমকি আসতেছে সাইড থেকে, ও আমরা বলি না, নাম বলার দরকারও নেই, আপনারা বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছে যে আমরা সবাই তরুণের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। আমাদের প্রার্থী একজন আন্তর্জাতিক আলেম এবং সৎ ব্যক্তি, তার ভিতরে কোনো অসৎ জিনিস পাওয়া যাবে না, কেন সে মদিনা ইউনিভার্সিটি থেকে পুরস্কার প্রাপ্ত। অস্থানীয় বলতে বোঝায় যেটা, ওটা তো না, শ্যামপুর স্থানীয় বাড়ি করছে উনি। এবং বিগত করোনার ভিতরে, বন্যার ভিতরে এই জায়গায় যে পরিস্থিতিভাবে মানুষের সামনে গেছে এবং জনসভা করছে বলার বাইরে, ওনার অনুদান অনেক মসজিদে আছে, অনেক মাদ্রাসায় আছে। উনি একজন ভালো মানুষ, আলেম মানুষ। উনি আসলে ঢাকা চারের মাদক কমবো, সন্ত্রাস কমবো, চাঁদাবাজি কমবো। ভক্ষক যদি ভক্ষক হয় তাহলে কিছু থাকবে? পাতি শিয়ালের কাছে যদি আপনি মুরগি রাখতে যান, বর্গা দেন, সেই মুরগি থাকবে? তা আমাদের এই শ্যামপুর কদমতলীতে যত আইসে নেতা, তারা তো এই কাজই করছে। তারা তো উন্নয়নের কাজ করে নাই, তারা তো সব পকেট ভারী করছে। সেহেতু আপনারা কি বারবার ধোকা খাইতে চান? শ্যামপুর কদমতলীবাসী একই বলেন, আপনারা ধোকা খাইতে চান? আপনারা একজন খোদা বিরু আল্লাহওয়ালা, এতেদার ইনসাফ, একজন যোগ্য দিনদার, এই ধরনের একজন এমপি, সংসদ সদস্য, যে সংসদে যে চুরির বিরুদ্ধে, যে সংসদে যে জেরার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলবে, এই ধরনের একজন ক্ষুধাবিরু নেতা আপনারা সংসদে পাঠাইতে চান কি চান না?
বিকেলে নির্বাচনী জনসভা শেষে এখন বিশাল মিছিল নিয়ে এগিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রার্থী মুফতি সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। আমরা জানবো এই যে জনস্রোত এটা কি আসলে শুধু মিছিলের জন্য, নাকি এই জনস্রোত আসলে ব্যালট বিপ্লবে কোনো প্রভাব ফেলতে পারে, এবং পাশাপাশি এলাকায় যে সমস্যা সংকটগুলো রয়েছে সেগুলো সমাধানের ক্ষেত্রে তার প্রতিশ্রুতি কি থাকবে এবং তার পরিকল্পনা কি রয়েছে। আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ। আপনি আজকে এই যে নির্বাচনী শোডাউনে এসেছেন, এই যে জনশক্তি দেখে আপনার আসলে ব্যক্তিগত অনুভূতিটা কি? সাংঘাতিক, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ কবুল করছে বিপুল ভোটে। ইনশাআল্লাহ এখানের জনগণ আমাদেরকে ভোট দিয়ে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে তারাই করবে। আজকের আপনার মিছিলে যে লোক, এই লোকগুলোকে আসলে টাকা দিয়ে ভাড়া করে আনা নাকি? আমাদের লোক আরো টাকা খরচ করে ইসলামের জন্য, দিনের জন্য তারা কাজ করতেছে। ইনশাআল্লাহ মানুষ আপনাকে কেন ভোট দেবে বলে আপনি মনে করেন? মানুষ সেই জন্য ভোট একটা পরিবর্তন চায়, চেঞ্জ দিশটা, এই সমাজের একটা পরিবর্তন চায়। এর আগে যত নেতাকর্মী ছিল, যারা দায়িত্বে ছিল, তারা বিভিন্নভাবে এই দেশটাকে আপনার দুর্নীতি করে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন করছে। সেহেতু তারা চায় যে একজন আল্লাহ খোদাবের ভালো নেককার, ইনসাফকার আমাদের নেতা দরকার, যে সংসদে হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে আওয়াজ তুলবে, এলাকার উন্নয়নের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। এখানে অনেকে বলছে আপনি এখানে স্থানীয় না, আপনার বাড়িতে চরমোনাই। আমার জুড়ে নিজের বাড়ি, আমার ফ্যামিলিদের সব ভোট এখানে, আমার নিজের ভোট এখানে। মিথ্যা কথা ছড়াচ্ছে। তো এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে, সমস্যাগুলো নিয়ে আপনার যদি সংক্ষেপে কোনো পরিকল্পনা থাকে? অবশ্যই পরিবর্তন আছে আমার, সেখানে আমরা করব। আমরা এই যেখানে এই আপনার যে জলাবদ্ধতা, তারপর গ্যাস নাই, তারপর খেলার মাঠ নাই, এখানে আপনার কিশোর গ্রাম এবং আপনার যেটাকে বলে ড্রাগ, এগুলো চিরতরে উৎখাত করব। এটাকে শান্তিময় বসবাসযোগী শ্যামপুর কদমতলীকে আমি গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনি মনে হচ্ছে অনেকটা অসুস্থ, তারপর আসলে যে নির্বাচন করছেন, এই পরিশ্রম, এর আসলে মূল আপনার অনুপ্রেরণাটা কি? যদি অনুপ্রেরণা হয়েছে, আমি রসুলের জিহাদে 10 বছর মদিনার জীবনে সামিল হয়ে গেছি। আমি এখন জিহাদের ভোটের জিহাদের ময়দানে আছি। প্রত্যেকটা কদমে কদমে আমাদের সব হইতে আছে, ডাক হইতে আছে। আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য করতেছে। আপনি সর্বশেষ যদি জনগণের উদ্দেশ্যে কোনো কথা থাকে সংক্ষেপে? জনগণের উদ্দেশ্যে আমার কথা থাকবে, আপনারা কোনো হকের সাথে থাকবেন, বাতিলের সাথে থাকবেন না। একটা ভোট দিয়া আপনারা খারাপ লোককে, অসচ্চরিত লোককে ভোট দিয়া আপনারা গুণাগার হবেন না, কারণ ভোট একটা আমানত। এরা হকের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে দিতে হবে, যাতে করে আমাদের ন্যায় হয় এবং আমরা যেন ইনশাআল্লাহ হকের পক্ষে আওয়াজ তুলতে পারি সংসদে, এবং জেনা মদের আইন, বেবিচারের আইন চিরতরে আমরা বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করবো ইনশাআল্লাহ।